আচ্ছা, আমি যেহেতু আগের দিন একটু ক্লাসে প্রবলেম হয়েছিল, নেট প্রবলেম, তো আমি সেটিংস অপশন থেকে আবার শুরু করি। তো সেটিংস এর ভেতরে আমরা জেনারেল, রিডিং এই ম্যাম অপশন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিনটা শেয়ার শেয়ার করেন, করেন নাই। শেয়ার করতে হবে। স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা সেটিংস এর ভেতরে জেনারেল এবং রিডিং যেগুলো মেইনলি সবসময় দরকার হয় এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেটিংস এর এই যে জেনারেল অপশন থেকে এই অপশনগুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন সাইট টাইটেল আছে। সাইট টাইটেল হচ্ছে আপনার এখানে টাইটেল বারে আপনার সাইটের যে নামটা থাকে, যে টাইটেলটা থাকে ওইটা শো করে। হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে না। ম্যাম আমি তো দেখতে পাচ্ছি। স্ক্রিন তো দেখা যায়, হয়তো আপনার হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি দেখতে একটা পাচ্ছি। পেন ব্যাগে অন্যরা দেখতে পায়, তাহলে যে দেখতে পাচ্ছে না তাহলে তার দিক থেকে হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম। এখন পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রথমে যে অপশনটা আছে হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেলটা হচ্ছে সাইটের নেম। সাইট নেমটা আপনি কোথায় দেখতে পাবেন? এই যে আপনার টাইটেল বারে আপনি এটাকে দেখতে পাবেন, আপনার সাইটের টাইটেলটি। তো এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম ওই সময় এই জিনিসটাই ছিল সাইট নেম আকারে। এখন জেনারেলের ভেতরে এই জিনিসটা হয়ে গিয়েছে হচ্ছে সাইট টাইটেল। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন তখনও চাইলে ওটা ওখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারতেন, বা আপনার যদি পরবর্তীতে আবার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আপনি সেটিংস অপশানে এসে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি এখন যেটা আমি এখানে আমার নাম দেওয়া আছে কাশপিয়া, মানে সাইট টাইটেল, তো এটা আমি কেটে আমি আর অন্য একটা কিছু দিয়ে দিচ্ছি, সেটা তাহলে আমার সাইট টাইটেল হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ট্যাগ লাইন। ট্যাগ লাইনটা হচ্ছে আপনার যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন তখন কিন্তু এই ট্যাগ লাইনটা কি ছিল মনে আছে? সেটা ছিল হচ্ছে সাইট ডেসক্রিপশন। তো সাইট ডেসক্রিপশন নিয়ে আমি বলেছিলাম যে সাইট ডেসক্রিপশনের মধ্যে কি থাকে, আপনার সাইট সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান যে আপনার কি রিলেটেড, আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড, কোন টপিকসের উপর, তো সেটা আপনি যদি ট্যাগ লাইনের ভেতরে ট্যাগ লাইনে আপনি দিয়ে দিতে পারেন 2-4টা ওয়ার্ডের মধ্যে। বা অনেক সময় অনেক সাইটের বিভিন্ন স্লোগান থাকে, স্লোগান টাইপ থাকে, তো এ ধরনের জিনিসও ট্যাগলাইনে আমরা দিয়ে দেই। তো এটা হচ্ছে আপনার ট্যাগলাইন, যেটা কিনা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দেখেছিলেন হচ্ছে সাইট ডেসক্রিপশন নামে। তো সাইট ডেসক্রিপশন ওখানে, সাইট ডেসক্রিপশন এখানে হচ্ছে ট্যাগলাইন। যদি আপনি ওখানে কোনো ডেসক্রিপশন দিয়ে দেন এবং পরবর্তীতে ওটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আপনাকে এই যে সেটিংসের ভেতর জেনারেলে সেই ট্যাগলাইনটা চেঞ্জ করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসটার ইউআরএল, আর এটা হচ্ছে আপনার সাইট অ্যাড্রেসের ইউআরএল। তো এটা তো আপনার সাইটের যে অ্যাড্রেস সেটাই এখানে আছে, তো এটা চেঞ্জ করার আপনার প্রয়োজন নাই। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার এই সাইটের যে অ্যাডমিন তার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এটা নিয়ে আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন এটা নিয়ে আলোচনা করব। তারপর যেটা আছে সেটা হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, সেটা হচ্ছে ধরেন আপনারা যখন বাইরের সঙ্গে কাজ করবেন, তো সব বাইরের কিন্তু আপনারা একদম প্রথম থেকে কাজ করে দিতে হয় না। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেস একদম ইনস্টল করে তারপর পুরো সাইট আপনি তাকে তৈরি করে দিবেন এরকম কাজ কিন্তু সবাইকে করে দিতে হয় না। অনেকের ডোমেইন হোস্টিং কেনা থাকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে, প্লাস সাইট রেডিও করা থাকে। জাস্ট আপনাকে হয়তো বলে যে আমি একটু এটাকে রিডিজাইন করব, বা এখানে আমার কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে, বা কিছু ইমেজ আপলোড করতে হবে, এ ধরনেরও কাজ থাকে। তো হয় কি, আপনি যে কাজটাই এখানে আপনি তার ওয়েবসাইটে যে কাজটাই করেন, তো তার যদি এরকম রেডি করা থাকে, রেডি করা না থাকলে অ্যাটমোস্ট আপনার কি বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকলো, তো তখন কি হবে, যেহেতু বাহিরের কান্ট্রির বায়ার, তো ওরা কিন্তু ওদের ভাষাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখে। তো
তো আপনি কিন্তু সেই ভাষাগুলো জানবেন না যে তো সেই ভাষাটা আপনার তখন কি করতে হবে, এই সেই ভাষাতে আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিন্তু সেই ভাষাতে থাকবে। যদি ইতালিয়ান বায়ার হয় দেখা যাবে যে তার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ইতালিয়ান ভাষায়, যদি ফ্রান্সের বায়ার হয় তাহলে ওই ভাষাতে থাকবে। তো এরকম বিভিন্ন দেশের বা বিভিন্ন কান্ট্রির বায়ারদের সঙ্গে কাজ করতে গেলে দেখবেন যে তারা তাদের ড্যাশবোর্ডটা সেইভাবে ইনস্টল করে রেখেছে, সেই ভাষাতে ইনস্টল করে রেখেছে। তো আপনার কিন্তু তখন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিতে হবে আপনার কাজ করার জন্য, কারণ সেই ল্যাঙ্গুয়েজে থাকলে আপনি তো কিছু বুঝবেন না, তো আপনি কাজ করবেন কি করে না। তো সে কারণে এখান থেকে এখানে হচ্ছে ইংলিশ আছে, হ্যাঁ এটা আমি ইংলিশই রাখবো, বাট আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমরা বাঙালি তো আমি বাংলা দিয়ে দিলাম। ইভেন কিছু কিছু আপনার ভাষা আছে যেগুলো হচ্ছে রাইট সাইড দিয়ে লিখতে হয়, যেমন অ্যারাবিক, তারপর উর্দু, এগুলো কিন্তু রাইট সাইড থেকে শুরু হয়। তো ওই ভাষাগুলো কিন্তু আপনি দেখবেন যে আপনার এই যে ড্যাশবোর্ডের এই অপশনগুলো আমাদের লেফটে আছে, তো ওই ভাষাগুলো যদি আপনি করে দেন তখন এটা কিন্তু আপনার রাইটে চলে আসবে, ড্যাশবোর্ডের এই অপশনগুলো আপনার রাইটে চলে আসবে। তো আমি বাংলা সেট করলাম। এরপর হচ্ছে টাইম জোন, এটা আগের দিন আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারি নাই। তো এটা হচ্ছে আগে আমি সিলেক্ট করে রেখেছি, আপনাদের হয়তো এরকম বাংলাদেশের যে জোন টাইম জোনটা সেটা হয়তো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যখন আমরা যেহেতু বাংলাদেশে বসেই কাজ করব, তো বাংলাদেশের টাইম জোনটাই আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বা আপনি যখন অন্য দেশের বাইরের সঙ্গে কাজ করবেন তো তার সেই দেশের টাইম জোনটা তার থেকে আপনি জেনে নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডেট ফরম্যাট, এখানে আমরা যত পোস্ট করছি বা পেজ ক্রিয়েট করছি সবগুলো কিন্তু আপনার ডেট টাইম এগুলোও কিন্তু সেভ হয়ে থাকে। তো সেই ডেটটা আপনাকে কোন ফরম্যাটে শো করবে সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। সেমভাবে টাইম ফরম্যাট, টাইমের ফরম্যাটটা আপনি কিভাবে সিলেক্ট করে দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে উইকস স্টার্ট ওয়ান, মানে কোন সপ্তাহ থেকে আপনাদের উইকটা স্টার্ট হয়। তো বাংলাদেশে নর্মালি স্যাটারডে বা হচ্ছে সানডে, এই যে কোনো একটা ডে থেকে বাংলাদেশের উইকটা স্টার্ট হয়, এবং বাহিরের কান্ট্রিতে সাধারণত মানডে থেকে হচ্ছে উইক স্টার্ট হয়। তো এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, এখানে কোনো রুলস বা বাধ্যবাধকতা নাই যে আপনি কোনটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি স্যাটারডে এখানে সিলেক্ট করে রেখেছি। কিন্তু নর্মালি আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন দেখবেন এখানে ডিফল্টভাবে মানডে সিলেক্ট হয়ে থাকবে সম্ভবত। এরপর আমি এখানে মোটামুটি সবগুলা কিছু কিছু জিনিস এখানে আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আমি একটু সেভ করে দেখি যে এগুলো চেঞ্জ হয়েছে কিনা। তো আমি সেভ করছি। আরেকটা জিনিস দেখেন, আমার এই যে সাইট টাইটেলটা কি ছিল, আজমাইন আছে না, আচ্ছা ঠিক আছে, এটা খেয়াল রাখি। আচ্ছা এটা আজমাইনও না রাখি, কাশপিয়াও না রাখি, অন্য কিছু, আচ্ছা আজমাইনই রাখি। আচ্ছা এবার আমি সেভ করে দেই। আচ্ছা সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু এখন বাংলাতে হয়ে গিয়েছে। আমাদের ড্যাশবোর্ডটা বাংলায় হবে, হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েবসাইট যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট না। আমরা ওয়েবসাইটটা এই জায়গাটি থেকে কন্ট্রোল করব, এই ড্যাশবোর্ড থেকে আমরা ওয়েবসাইটের ডিজাইন বা যাবতীয় কন্ট্রোলিং আমরা এই জায়গা থেকে করব। কিন্তু আমাদের ওয়েবসাইট হচ্ছে এই যে সাইট দেখুন বাংলায় আসছে, কিন্তু যখন ইংলিশে ছিল তখন কিন্তু সাইট ছিল ভিজিট সাইট। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে কিন্তু যখন আমার সাইটের নেম কাশপিয়া ছিল তখন কিন্তু এই জায়গায় কাশপিয়া লেখা ছিল। যখনই আমি সাইট টাইটেল আজমাইন করে দিয়েছি এই জায়গায়ও কিন্তু এটা আজমাইন সিলেক্ট হয়ে গিয়েছে, কারণ এটা হচ্ছে আমার সাইটের টাইটেল। সে কারণে এবার আমি সাইটটা ভিজিট করি, একটা নিউ ট্যাব ওপেন করা উচিত ছিল। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে আজমাইন, এটা আমি বলেছিলাম যে এই জিনিসটা টাইটেল বারে গেলে আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে সাইট টাইটেলটা শো করছে এবং তারপর যেটা শো করছে সেটা হচ্ছে আমার ট্যাগ লাইন বা সাইট ডিসক্রিপশন। তো
ওখানে আপনি যেই জিনিসগুলো লিখবেন সেটা আপনি এই যে টাইটেল বারে মাউসটা রাখলে এটা আপনি দেখতে পাবেন, আপনার সামনে এটা এই জিনিসটা শো করবে। তো এখন আমি যেটা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজের কথা, দেখেন আমার ড্যাশবোর্ডে ওই জায়গাটাকে বলা হয়েছে ব্যাক এন্ড, হ্যাঁ, আর এই জায়গাটাকে বলা হয়েছে ফ্রন্ট এন্ড। আপনার ইউজার বা আপনার মানে ওয়েবসাইটে যত ভিউয়ার্স বা ভিজিটর থাকবে তারা কি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবে? তারা কিন্তু ড্যাশবোর্ড দেখতে পাবে না, তারা হচ্ছে আপনার ওয়েবসাইটের এই লুকটা দেখতে পাবে, হ্যাঁ। তো এইটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড, আর আমরা যেখান থেকে এটাকে কন্ট্রোল করব ওটাকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। তো এই যে ফ্রন্ট এন্ডে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়নি, আমাদের ল্যাঙ্গুয়েজটা আসলে ব্যাক এন্ডে চেঞ্জ হয়েছে। এখানে তো আমরা যে ডিজাইন করব সেই কন্টেন্ট এখানে দিয়ে দিলে ও সেভাবেই নিয়ে নেবে। এখানে যদি আমি এই লেখাটা বাংলা ভাষায় লিখতাম তাহলে এখানে বাংলা কন্টেন্টই শো করতো। আমি যদি এই ভাষাটা স্প্যানিশ ভাষায় বা ইতালিয়ান ভাষায় এর ভেতরে লিখে দিতাম তাহলে সেই জিনিসটাই আমার সামনে শো করতো। তো ওখান থেকে সেটিংস থেকে যদি আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেই তাহলে সেটা কিন্তু আমার ওয়েবসাইটের ভেতরে কোনো প্রভাব ফেলবে না, মানে ডিজাইনে কোনো প্রভাব ফেলবে না, ওটা হচ্ছে আমার ব্যাক এন্ডে মানে ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবে। তো আমি ব্যাকে ফিরে যাই, এটা আমি ভিজিট সাইট নতুন একটা ট্যাব দিয়ে ওপেন করি। আচ্ছা, ব্যাকে আসার কারণে এর জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করলে ভালো হতো। আমি এটা আবার সেভ করি। এই যেহেতু যে বাংলা দিয়েছিলাম এই কারণে এটা আবার বাংলা নিয়ে নিয়েছে। তো বাংলায় তো আমরা রাখবো না, তো আমি আবার বাংলাটা চেঞ্জ করি। তাহলে এখন আমি বাংলা চেঞ্জ করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? এই যে সেটিংস থেকে এখন দেখেন জেনারেলের ইয়াটা কিন্তু সাধারণ এটা লেখা আসতেছে, তাই না? তো আমি এটার মধ্যে যাই, গিয়ে আমি এখান থেকে এটার ভাষাটা চেঞ্জ করে দেই। এরপর আমি এটা সেভ করছি। এই যে আমার ল্যাঙ্গুয়েজটা আবার আগের মতো ইংলিশে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি রিডিং অপশনে যাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল এখানে আচ্ছা আপু, আমি বললাম যে অ্যাডমিন ইমেলটা কিভাবে পরিবর্তন করা যায় এখানে? আচ্ছা, অ্যাডমিন ইমেল হচ্ছে আপনি এই যে এইখানে আপনি অ্যাডমিনের ইমেলটা এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? জি জি, এটা তো দিলাম, অনেক সময় নিয়ে না আর কি, ট্রাই করলাম আর কি, এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে আপনি সেভ করেননি? সেভ সেভ তো দেওয়া হয়েছিল। আমার নিজেরও একটা ডোমেইন হোস্টিং আছে আর কি, ওখানেও ট্রাই করলাম, ওইখানে অনেকদিন ধরে ট্রাই করতেছি তো পাচ্ছি না আর কি। আচ্ছা, এটা আমি যদিও ভাবে চেঞ্জ করে কখনো দেখি নাই, এখানে দিলে তো হয়ে যাওয়ার কথা। মানে এখানে পেন্ডিং দেখাচ্ছে এরকম যে মানে অ্যাপ্রুভাল লাগবে, এরকম কিছু দেখাচ্ছে আর কি। মেবি সাবডোমেইন এই কারণে কি এটা পেন্ডিং দেখাতে পারে। না সাবডোমেন না, আমার মেইন একটা ডোমেন আছে, এটার বাইরেও এটা জিজ্ঞেস করতেছি আর কি। এরকম দেখাচ্ছে, হ্যাঁ এটা পেন্ডিং চেঞ্জ অ্যাডমিন ইমেল, এটা এরকম দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো ওই এখানে আপনার ওই যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার আগে হচ্ছে একটা আপনার কাছে ইমেইল যাবে, মানে নতুন ইমেইল অ্যাড্রেসটা সেট করার জন্য। তো ওখান থেকে আপনাকে আগে কনফার্ম করে দিতে হবে, দেন হচ্ছে এটা আপনার এটা ইয়া হবে, অ্যাক্টিভ হবে। ও এটা কনফার্ম না করলে অ্যাক্টিভ হচ্ছে না, না তাই তো? না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি ঠিক এবার আছে। হচ্ছে রিডিং অপশনে যাই। রিডিং অপশনে আচ্ছা, আমি এখানে প্রথম থেকে আবার বলি, সেটা হচ্ছে আপনারা যখন রিডিং অপশনে যাবেন নতুন অবস্থায় আপনাদের কিন্তু এরকম স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করা থাকবে না, আপনাদের সিলেক্ট করা থাকবে হচ্ছে ইউর লেটেস্ট পোস্ট। তো আপনাদেরকে এই স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করে নিতে হবে। তো
তো ডিফল্ট ভাবে এই জিনিসটা কেন সিলেক্ট করা থাকে, তাই না? ইওর লেটেস্ট পোস্ট, এই জিনিসটা কেন এটা সিলেক্ট করা থাকে? এটা ডিফল্ট ভাবে এই কারণে সিলেক্ট করা থাকে যে আগে কিন্তু আপনার, এখন যেমন সব ধরনের ওয়েবসাইট তৈরি হয়, কিন্তু একটা সময় সব ধরনের ওয়েবসাইট আপনার তৈরি হতো না। তখন অনলি শুধু ব্লগ টাইপের যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো সাধারণত ক্রিয়েট হতো। তো ওই ওয়েবসাইটগুলোতে তো হচ্ছে সাধারণত মানে কি থাকতো, পোস্ট থাকতো, যে পোস্ট, তাহলে রিসেন্ট যে পোস্টটা আপনার ক্রিয়েট হয় বা লেটেস্ট যে পোস্টটা থাকে, তো সেটাই যেন উপরে শো করে আপনার ওয়েবসাইটের প্রথমে, যেন সেই পোস্টটা শো করে। এই জিনিসটা সেট করার জন্য ইওর লেটেস্ট পোস্ট এটা সিলেক্ট করে দিতে হতো। তো এই জন্য এই জিনিসটা সেই আগের ইয়ার কারণে ডিফল্টভাবে ইওর লেটেস্ট পোস্ট এটা সেট করা থাকে। এখানে দেখেন প্রথমে পড়েন যে ইওর হোম পেজ ডিসপ্লে, এটা বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটের হোম পেজের ডিসপ্লে, মানে দেখতে আপনার হোম পেজটা দেখতে কেমন হবে সেই জিনিসটা বোঝাচ্ছে। তো এখন আমাদের হোম পেজ কোনটা দেখেন, আমাদের হোম পেজ হচ্ছে হোমটাই তো আমাদের হোম পেজ, তাই না? এই এই হোম আর ওই হোমটা মনে হয় আলাদা, দেখি রিলোড দেই। আচ্ছা, এখানে সেটিংস থেকে আমি বুঝতে পারবো যে এখানে কোনটা আছে। তো এখানে হোম পেজ আকারে আপনি যেই পেজটাকে রাখবেন, হ্যাঁ, আগে আমি প্রথমে কি করতে হবে, হোম পেজের ডিসপ্লেতে স্ট্যাটিক পেজ এটা আমি সেট করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি হোম পেজ আকারে কোন পেজটাকে রাখতে চাচ্ছেন। হোম পেজ কোনটা, হোম পেজ হচ্ছে আপনার সাইটটা আপনি যখনই ভিজিট করতে যাবেন এবং সাথে সাথে যে পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ওই পেজটাই হচ্ছে হোম পেজ। তো সেই পেজটাকেও আপনার এখান থেকে সেট করে দিতে হয়, হ্যাঁ। তো হোম পেজ আকারে এখানে আপনি যে পেজটা, এখান থেকে যে পেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন সেই পেজটাই হচ্ছে আপনার হোম পেজ আকারে থাকবে। যেমন আমাদের সাইটটা মানে হোম পেজ আকারে কিন্তু এই পেজটা আছে, তাই না? তো এখন আমি এখান থেকে চাচ্ছি যে এই জিনিসটা না রাখতে, আমি অন্য কোনো একটা পেজকে রাখতে চাচ্ছি। যেমন আমি হোম পেজ আকারে কন্ট্যাক্টকে রেখে দিলাম। তো আপনাকে যখন আপনি কাজ মানে শুরু করবেন মার্কেট প্লেসে, আপনাকে কোনো কারণে বায়ার বললো যে আমার হোম পেজ আকারে হোম পেজটাই থাকবে না, আমার অন্য কোনো একটা সার্ভিস পেজ বা কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট আস পেজ, এগুলো আমার হোম, মানে যখনই আমার পেজে কোনো ভিউয়ার্স বা ভিজিটার্স আসবে তারা প্রথমেই আমার এই পেজটা দেখতে পাবে, যে কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবে বা অ্যাবাউট আস পেজটা দেখতে পাবে। এরকম কোনো কন্ডিশন যদি আপনাকে বলে দেয়, সেই ক্ষেত্রে আপনাকে এই হোম পেজ থেকে ওই পেজটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখন হোম পেজ আকারে কন্ট্যাক্টকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করেছি, এখন আমি এটা সেভ করছি। সেভ করার পর এখন আমি একটু আমার পেজটাকে রিলোড দিচ্ছি, হ্যাঁ। দেখেন রিলোড দিলে কি হলো, সাথে সাথে কিন্তু কন্ট্যাক্ট পেজটা, এই যে দেখেন কন্ট্যাক্ট পেজটা অ্যাক্টিভও আছে, কন্ট্যাক্ট পেজটাকে আমার হোম পেজ আকারে শো করতেছে। আমি আবারও রিলোড দিই, দেখবেন যে এখানে কন্ট্যাক্ট পেজটাই শো করতেছে, আগেরটা কিন্তু শো করতেছে না। তো আমি আবার ব্যাকে ফিরে যাই, ব্যাকে গিয়ে আমি হোম পেজটাকে আবার হোম করে দেই, এই যে হোম করে দিলাম, করে আমি এখন সেভ করে দিচ্ছি। এবার আমি আবার এটাকে রিলোড দেই, দেখেন এখন আবার হোম পেজ আকারে সেই আগের পেজটা চলে আসছে। কারণ কি, ওই পেজটাকে আমার হোম পেজ আকারে রাখা হয়েছিল, সে কারণে। এখন আসি হচ্ছে পোস্ট পেজ। আমরা আগের ক্লাসে পোস্ট তৈরি করেছিলাম, তো ওই পোস্টগুলো আপনাকে রাখার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তো সেই পেজটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাধারণত পোস্ট পেজগুলো নাম হয়ে থাকে হচ্ছে আপনার আর্টিকেল বা ব্লগ, এই টাইপের পেজ তৈরি করা হয় যেখানে একটা ওয়েবসাইটের পোস্টগুলো শো করবে। তো এখানে আমি ব্লগ নামে একটা পেজ তৈরি করেছিলাম এবং পোস্ট পেজ আকারে আমি সেই ব্লগটাকে রেখেছি। ব্লগটা তো আমার পোস্ট পেজ আকারে, এখানে দেখি এই যে ব্লগে আমি যাই, দেখেন ব্লগে গেলে কিন্তু সেই পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। এই পোস্টটা বোধহয় আপনাদের ক্লাসে এই পোস্টটা তো হয়তো বা তৈরি করা হয়েছিল। তো
এটা কিন্তু দেখেন এখানে যে পোস্টগুলো আছে এখানে এটা কি হলো এই ব্লগ পেজের মধ্যে শো করতেছে। এখন দেখেন আমি এখানে ব্লগ পেজের জায়গায় অন্য কোনো একটা পেজ আমি এখানে সিলেক্ট করে দেই। যেমন আমি এখানে হেল্প কি আমার মেনুতে আছে কিনা আমি জানি না, তো দেখি। তারপরও এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিয়ে আমি এখন সেভ করে দিচ্ছি। এখন আমি আমার ওয়েবসাইটে গেলাম, এবার আমি একটু রিলোড দেই। দেখেন ব্লগ পেজটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। ব্লগ এই পেজটার মধ্যে কিন্তু এখন কোনো পোস্ট নাই। এবার আমি হেল্পে ক্লিক করি। কি ব্যাপার, আসলে না? ম্যাম হ্যাঁ, এই হেল্প ওখানে হ্যাঁ অন্য অন্য একটা দাস পেজ এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার আমি সেভ করি। এবার আমি হচ্ছে আবার রিলোড দিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু হেল্পের মধ্যে আমার পোস্টগুলো চলে আসছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার না ম্যাম? না আবার একটু যদি দেখাইতেন। আচ্ছা, রিপ্লে দেন কি ম্যাডাম? কোন কোন জায়গাটা বুঝতে পারেননি আগে সেটা বলেন। ম্যাম পুরোটাই আবার মানে একটু মানে পোস্টটা কেন সিলেক্ট করলেন হেল্পে, আর হেল্পটা কেন ই করলে ওখানে আসবে এই জিনিসটা? আমি আমি আমার মতো করে আমি বলি, আমি আপনার কোশ্চেন বুঝতে পারি নাই। তো মানে আমি তো এখানে হেল্প যদি ওখানে নিয়ে যান, হ্যাঁ, আমার এখানে হেল্পে যদি কোনো কিছু আমার লেখা থাকতো তাহলে আমি হেল্পে ক্লিক করলে আমি সেটা দেখতে পেতাম। ব্লগে ক্লিক করলে ব্লগে কি লেখা আছে সেটা দেখতে পেতাম। তাহলে ওখানে আমার সিলেক্ট করা লাগছে কেন? আচ্ছা, এখানে আপনার পোস্ট পেজ আকারে আপনি সব সময় একটা পেজ রাখবেন। একটা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে যেখানে আমার ওয়েবসাইটে আমি যত পোস্ট ক্রিয়েট করব আমার সেই পেজটার মধ্যে শো করবে। হ্যাঁ, তো সেই পেজটার ডিজাইনও সেরকম হবে। আপনারা যে পোস্টগুলো ক্রিয়েট করলেন, কেউ কি জিজ্ঞেস করলে যে এই পোস্টগুলো আসলে গেল কোথায় বা কোথায় শো হবে? কেউ কিন্তু এই কোশ্চেনটা করেন নাই। হ্যাঁ, তো পোস্টগুলো হচ্ছে আপনার পোস্টগুলো শো করানোর জন্য যখন এটাতে যখন আপনার পেজ ক্রিয়েট হয় না, তো ডিফল্টভাবে ওটা ওই হোম পেজেই থাকে। ডিফল্টভাবে আপনার যখন একটা থিম ইনস্টল করা হয় ডিফল্টভাবে ওই থিমের একটা হোম পেজ থাকে এবং ওই হোম পেজে হচ্ছে ডিফল্টভাবে প্রথমত ওই পোস্টগুলো শো করে। কিন্তু পরবর্তীতে তো আর ওরকমটা থাকবে না। আপনার ওয়েবসাইটে আপনি অনেকগুলো, ওখানে তো আপনার পেজ ক্রিয়েট করতেই হবে। তো আপনার ভিজিটররাও যখন আসবে তারাও তো আপনার পোস্টগুলো দেখতে চাইবে, তাই না? তাহলে আপনার সেই পোস্টগুলো রাখার জন্য আপনাকে একটা পেজ তৈরি করতে হবে এবং সেটা আমরা আলাদাভাবে ডিজাইনও করব। তো সেটার জন্য আমি এই ব্লগ পেজটাকে আমি আমার ওয়েবসাইটটার জন্য এখানে আমি ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করেছি এবং যেটা আমার পোস্ট পেজ আকারে থাকবে। তো আমি যতগুলো পোস্ট এখানে ক্রিয়েট করব আমার সব পোস্টগুলো এই ব্লগের মধ্যে চলে যাবে। এখন এই পোস্ট পেজ আকারে আমি যেই পেজটাকেই রাখি না কেন সেই পেজের মধ্যে আমার এই পোস্টগুলো শো করবে, সেই পেজের ভেতরে আমার পোস্টগুলো চলে যাবে। তো আমি সেটাই বুঝাচ্ছিলাম আপনাদের। তো ওকে ম্যাম, হ্যাঁ, ক্লিয়ার হয়তো সবার হয়নি, আপনার হয়েছে। তো আমি কথাটা শেষ করি। তো এখানে যেহেতু আমি ব্লগ রেখেছি, ব্লগ তো ছিলই, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা আবার একটু চেঞ্জ করে হেল্প নিয়েছি। যেহেতু আমার হেল্পে কোনো ডিজাইনও নেই, ডিজাইন থাকলেও ওইটা আপনার নিচে নিচে আসতো বা এরকম কিছু হতো। তো আমি এখানে ব্লগের জায়গায় হেল্প দিয়েছি। তো হেল্প দেওয়ার কারণ এখানে এখন হেল্পই আছে। আমি আবার ব্লগ করে দিচ্ছি, দেখেন এটা আবার ব্লগ দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি। তো এখন এটা কি হবে আমার এখন এই যে একবার দেখেন ব্লগটা, একবার দেখে নেন। এই যে ব্লগে এখন কিন্তু ব্লগের ভেতরে এটা চলে আসছে। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে হেল্পের ভেতরে আমার পোস্টগুলো ছিল। এখন আমি হেল্পে যাই, দেখেন এখন হেল্পটা ব্ল্যাঙ্ক হয়ে আছে।
হেল্পে এখন কিছু নাই, এটাই। তো এই দুইটা জিনিস সেমই। এটা যেমন পোস্ট পেজ আকারে আমি একটা পেজকে সিলেক্ট করেছি, তেমনি হোম পেজ আকারে আমি একটা পেজকে সিলেক্ট করেছি। হোম পেজ কোনটা, আমি যে কোনো ওয়েবসাইটে যাব, হ্যাঁ, ওয়েবসাইটে গেলে আমি একটা, এখানে তো ইউআরএল লিখবো যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য। ধরেন সাপোজ আমি একটা ইউআরএল লিখলাম, লেখার পর আমি একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার সময়, ওপেন যে হলো, যে পেজটা আপনার সামনে আসলো, একটা ইউআরএল যাওয়ার পর যে পেজটা আপনার সামনে আসলো, ওই পেজটাকে বলা হয় হচ্ছে হোম পেজ। তো ওই হোম পেজ আকারে আপনি কোন পেজটাকে শো করাবেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে সেট করে দিতে হয়, এখান থেকে সেই জিনিসটা সেট করে দিতে হয়। তো হোম পেজ আকারে সবাই হোমকেই রাখে এবং এই পেজটাকে সেভাবেই ডিজাইন করে, যেহেতু এটা আমার হোম পেজ আকারে যাবে। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে ওই ওয়েবসাইটটার সব থেকে মানে সবচাইতে সুন্দর বা সব ইনফরমেশনগুলো আপনার হোম পেজের মধ্যেই কিন্তু আপনি পাবেন। এটা ওপেন হয়েছে কিনা এখনো হয় নাই, তো যাই হোক। তো এটা আমি এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য হোমের জায়গায় কন্ট্যাক্ট দিয়েছিলাম, কন্ট্যাক্ট নামে একটা পেজ সিলেক্ট করেছিলাম, যে এখানে আমি হোম পেজ আকারে যে পেজটাকে রাখবো সেই পেজটাই হচ্ছে আমার সামনে হোম পেজ আকারে শো করবে। এখন আমি এটা সেভ করলাম, কন্ট্যাক্ট দিয়ে সেভ করলাম। হ্যাঁ, আমি এই ট্যাবে গেলে যেতে পারি, কিন্তু এই ট্যাব থেকে আমি যাব না, আমি পুরো ভিজিট সাইটে যাই। হ্যাঁ, ভিজিট সাইট দিয়ে ওপেন করলে আপনাদের বুঝতে সুবিধা। দেখেন আমি যখন ভিজিট সাইট করলাম, আমার সামনে কিন্তু কন্ট্যাক্টে যে পেজ, কন্ট্যাক্ট পেজে আসলে তেমন কোনো ডিজাইন নেই, এই জন্য হেডার আর ফুটারই দেখাচ্ছে। তো আমার সামনে কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে কন্ট্যাক্ট পেজটাই ওপেন হয়ে আছে, কন্ট্যাক্ট পেজটা হচ্ছে এখানে অ্যাক্টিভ আছে। তার মানে কি আমার সামনে এখন কিন্তু কন্ট্যাক্ট পেজটা ওপেন হলো। তো আমি আবার ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে আমি এই যে হোম পেজ আকারে কন্ট্যাক্ট যেটা ছিল সেটা কন্ট্যাক্ট না রেখে হোমকে রাখি, হোমকে রেখে আমি আবার সেভ করি এবং আমি আবার আমার ওয়েবসাইটটা ভিজিট করি। দেখেন এখন আমি যখনই হোম ওইটা দিলাম তখন আমার এই পেজটা ওপেন হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাতে কারো এখনো কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার। আচ্ছা, এরপরে এখানে তেমন কিছু বোঝার নেই। এখানে আপনার ব্লগ পেজের মধ্যে আপনার কতগুলো পোস্ট একবারে শো করবে সেইটা আপনি চাইলে এখান থেকে বলে দিতে পারবেন। এরপর আপনার পোস্টগুলো সামারি আকারে থাকবে না পুরোপুরি ফুল টেক্সট আকারে শো করবে সেটা আপনি এখান থেকে চাইলে শো করাতে পারেন। তো এখানে আমার সামারি সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট পাবলিশ করেন তখন কিন্তু সেটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হয়ে যায়। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন হচ্ছে কি গুগল কি করে আপনার ওয়েবসাইটটা কিন্তু রিড করতে পারে, এবং যখন কোনো ভিজিটর বা ভিউয়ার্স আপনার সাইটটা সম্পর্কে জানতে চায় বা আপনার সাইটে ভিজিট করে, সেও কিন্তু আপনার সাউন্ড মতন আসছে, কখনো কখনো কম। না ভাই, আপনার এটা সমস্যা। আপনি বলবেন, আমরা তো ঠিকই শুনতে পাচ্ছি। আমরা সব ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনার এই সমস্যা। এটা আপনার প্রবলেম। সবাই একটু মিউট হই। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি নিয়ে বলছিলাম। তো আপনার সাইটটা যখন আপনি যখনই আপনার ওয়েবসাইটটা পাবলিশ করলেন তখন কিন্তু ওটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হয়ে যায়। হ্যাঁ, যে কারণে গুগল এটা রিড করতে পারে এবং যে কোনো ভিজিটর বা ভিউয়ার্স আপনার ওয়েবসাইটটা ভিউ করতে পারে। কিন্তু ধরেন আপনার ওয়েবসাইটে কোনো একটা রানিং ওয়েবসাইট যেখানে আপনি এখানে কিছু মডিফিকেশনের কাজ করছেন বা সেখানে আপনি কোনো কিছু ইনসার্ট করছেন, মানে সেখানে আপনার কোনো না কোনো কাজ চলতেছে যেটা ইনকমপ্লিট রয়েছে, আপনার কাজটা ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয় নাই। এরকম অবস্থায় গুগল যদি আপনার সাইটটা রিড করে সে কিন্তু অনেক ধরনের ভুল আপনার ওয়েবসাইট থেকে খুঁজে বের করবে বা ভুল খুঁজে পাবে, যেহেতু সেটা ইনকমপ্লিট আছে। তাছাড়া যদি ওখানে কোনো ভিউয়ার্স বা ভিজিটর আসে, সেও আপনার ওয়েবসাইটটা মানে ভাঙাচোরা অবস্থায় দেখবে, যেটা
মানে ভালো লাগবে না। তো সে কারণে আপনি কি করবেন, যখন এই ধরনের কাজটা হবে তখন মানে কোনো ওয়েবসাইট, রানিং ওয়েবসাইটে ধরেন আপনি কোনো কিছু চেঞ্জ করতেছেন বা কোনো কিছু ইনসার্ট করছেন, এই ধরনের কোনো কাজ হয়তো আপনি করছেন, তখন কি করবেন, এই অপশনটা অন করে রাখবেন। এই অপশনটা অন করে রাখলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা আর ভিজিবল হবে না, গুগলও আপনার সাইট খুঁজে পাবে না, কোনো ভিউয়ার্স, ভিজিটর, ইউজার কেউ আপনার ওয়েবসাইট খুঁজে পাবে না, কারণ এটা তো আর শোই করবে না সে কারণে। কিন্তু এমনি সময় আমরা এটা অন রাখবো না, হ্যাঁ, এটা সব সময় এটা আপনার অফই থাকবে, এটা আমরা সিলেক্ট করব না, এমনি সময় এটা সিলেক্ট করা থাকবে না, এটা আমরা তখনই সিলেক্ট করব যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো কাজ করতেছি বা ওয়েবসাইটটা ইনকমপ্লিট অবস্থায় আছে, এরকম অবস্থায় এটা আমরা অন করে দিব। আদারওয়াইজ আমাদের রানিং ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আমরা অফ রাখবো। এটা হচ্ছে অনেকটা আপনার বাসা বাড়িতে যেমন আমরা মেইন সুইচ বলি যেটাকে, যখন আমরা ইলেকট্রিসিটির কাজ করাই তখন কিন্তু আমরা ওই মেইন সুইচটা অফ করে রাখি। তো এখানেরও মেইন, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও মেইন সুইচটা হচ্ছে আপনার এই সেই মেইন সুইচ হিসেবে এই জিনিসটা কাজ করে, এই আর কি। তো এটা যেরকমটা ছিল সেরকমটা রেখে আমি সেভ করে দিচ্ছি। ঠিক। আমার মনে হয় সেটিংসের এই অপশনগুলায় বুঝতে মনে হয় কারো কোনো অসুবিধা নেই। ভিজিবিলিটির ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন আমরা অন করে কাজ করব, অন করে কাজ করলে এটা কি আপনার ওয়েবসাইটে তখন তো এটা বুঝতে পারবে নাকি? এটা যখন আপনি অন করে কাজ করবেন তখন আপনার ওয়েবসাইটটা আসলে আপনার মানে শো করবে না, হ্যাঁ, কেউ যদি আপনার ইউআরএল লিখে সার্চও করে সে আপনাকে খুঁজে পাবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এডিটের সময় এটা অফ করে এই অন করে হ্যাঁ, রাখলে আর খুঁজে পাবে না। হ্যাঁ, এডিটের সময় এটা আপনারা অন করে রাখবেন, সেটাই বলা হচ্ছে আর কি। বাট আদারওয়াইজ আপনি এটা অফ রাখবেন, কারণ আমরা তো চাইবো যে আমাদেরকে মানুষ খুঁজে পাক, তাহলে শুধু শুধু আমরা একটা ওয়েবসাইট কেন তৈরি করছি। জি জি, অবশ্যই। এই আর কি। আচ্ছা, সেটিংস নিয়ে আর এই অপশনগুলো আপাতত দরকার নেই। এরপর হচ্ছে আমি ইউজার ক্রিয়েটে চলে যাই। হ্যাঁ, আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর এই যে এখানে ধরেন বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ থাকে বা এই যে পোস্ট গুলো, হ্যাঁ, অনেক পোস্ট কিন্তু লিখতে হয় যখন একটা রানিং ওয়েবসাইট চলে। তো সেক্ষেত্রে ধরেন আপনি একা লিখে পারছেন না বা একা আপনি আপনার ওয়েবসাইটটা মেনটেন করে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার নতুন ইউজার লাগতে পারে যে আপনাকে আপনার ওয়েবসাইট মেনটেন করতে হেল্প করবে। তো তাকে কি আপনি আপনার অ্যাডমিন প্যানেলটা দিয়ে দিবেন? তাহলে তো দেখা যায় আপনি যদি তাকে, হ্যাঁ, আপনি সেটা পারবেন দিতে, কিন্তু সেটা যদি আপনি তাকে দিয়ে দেন তাহলে দেখা যাবে তো সেই আপনাকে সে বের করে দেওয়ারও ক্ষমতা রাখলো সে যখন অ্যাডমিন হয়ে গেল। তো এই কাজটা তো আমরা কখনো করব না। তো কিন্তু আমার তো হেল্পেরও দরকার, আমি একাও মেনটেন করতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের ইউজার ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, এবং একটা ইউজার কি করে ক্রিয়েট করতে হয় সেটাই আমি এখন দেখাচ্ছি। তো ইউজার ক্রিয়েট করার জন্য এই যে ইউজারের ভেতরে যাব, ইউজারের ভেতরে গিয়ে আমি এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমি ইউজার ক্রিয়েট করতে পারবো। এই যে ইউজারের একদম এই ইনফরমেশন গুলো দিলে আমার ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমেই আছে হচ্ছে ইউজার নেম, যেটা বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। তো এখানে আমি আপনাদের কারো একটা নাম দেই। এখানে আমি দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান, এই নামটা আমি প্রথমে দেখতে পাচ্ছি, তো এটাই দিয়ে দিলাম। এত বড় নাম না লিখে আমি জাস্ট ছোট করে লিখি। ইউজার নেম দিলাম। এরপর হচ্ছে এখানে আপনার একটা ইমেইল দিতে হবে, তো আমি আমার ইমেইলটাই জাস্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম কি ছিল? মোস্তাফিজুর। আর লাস্ট নেম এটা হচ্ছে আপনার রহমান ছিল। ওকে, যদি তার আলাদা কোনো ওয়েবসাইট থাকে তো সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন, তবে এটা আপনার ম্যান্ডেটরি না, এটা না দিলেও চলবে।
তারপর হচ্ছে সাইটের ল্যাঙ্গুয়েজ, ওই যেটা বলেছিলাম, তো তার ক্ষেত্রে সাইটের ল্যাঙ্গুয়েজটা কি শো করবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে সে যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে, আমি যখন যেমন এই যে ড্যাশবোর্ডে এসেছি, সেই ইউজারও কিন্তু এই ড্যাশবোর্ডে আসতে পারবে। তবে তার জন্য আপনি এখান থেকে আলাদা পাসওয়ার্ড এখান থেকে তৈরি করা যায়। হ্যাঁ, এখান থেকে আপনি সেই পাসওয়ার্ডটা তৈরি করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখেন সেন্ড ইউজার নোটিফিকেশন, এটা আপনার চেক মার্ক করা আছে। এটার কারণ হচ্ছে যখনই এই যে এটা আমি যখনই অ্যাড ইউজার নিউ ইউজার করে দিব, মানে এটা এই ইনফরমেশনগুলো আমি যখনই সেভ করে দিব, তখনই কিন্তু আমার একটা নিউ ইউজার তৈরি হয়ে যাবে। এবং কি হবে, এই যে তার যে মেইল আছে, এই মেইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে তোমার নামে এরকম একটা ইউজার ক্রিয়েট হয়েছে এবং সেটার পাসওয়ার্ড হচ্ছে এটা। সে চাইলে তখন আবার ওই পাসওয়ার্ডটা নিজে চেঞ্জও করে নিতে পারবে। এরপর যেটা আসতেছি, এটা হচ্ছে সবচাইতে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে রোল। হ্যাঁ, এই রোলটা হচ্ছে আপনার ওই ইউজার কি হিসেবে সে রোল প্লে করবে। তো প্রথমে এখানে একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটরই তো হচ্ছে অ্যাডমিন। তো এই জায়গাটা আমরা অন্য কাউকে দিব না, কারণ সে তো তাহলে আমার সমমানেরই হয়ে যাবে। তো এই কারণে এই জিনিসটা আমরা কাউকে দিব না। এরপর যিনি আছেন তিনি হচ্ছে এডিটর। সে হচ্ছে আপনার মানে অ্যাডমিনের পরেই সে এখানে এডিটিং, মানে এডিটর, সে এডিটিং এর যাবতীয় কাজ এখান থেকে চেঞ্জ করতে পারবে, কাজ করতে পারবে। এরপর হচ্ছে অথর আপনার সব ধরনের চেঞ্জ এখানে করবে না। অথর শুনলেই বোঝা যাচ্ছে যে সে লেখালেখির কাজটা করতে পারবে। সে কি করতে পারবে, সে আপনার পোস্টগুলো আপনাকে লিখে দিতে পারবে, পোস্টে কি কন্টেন্ট হবে না হবে সে এখান থেকে সেগুলো পোস্ট ক্রিয়েট করতে পারবে। তারপর হচ্ছে পোস্টে যে কমেন্টস করা হয় সেই কমেন্টসের আনসার সে করতে পারবে। অথর আপনার এই কাজটুকুই করতে পারবে। এরপর অথরের পরে হচ্ছে কন্ট্রিবিউটার, এর তেমন ওরকম কোনো কাজ মানে থাকে না। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার মানে আরো মানে এর মানে কোনো কাজই নাই, এ জাস্ট মানে একটা জাস্ট ইউজার, মানে মানে ধরেন একটা ওয়েবসাইটে ইউজার তৈরি করলে যেমন রেজিস্টার হলে তার পাসওয়ার্ড বা কি বলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে জাস্ট আপনার ওয়েবসাইটটা আসলো একটা ভিউয়ারের মতোই, অনেকটা ভিজিটরের মতোই, বাট তার একটা আলাদা এখানে সে আরো কিছু এক্সট্রা জিনিস হয়তো আপনি ইয়া করে রাখছেন যে যারা এখানে রেজিস্টার করা থাকবে অনলি তারাই এই জিনিসগুলো দেখতে পাবে, এরকম আর কি। যেমন সাবস্ক্রাইবার, ইউটিউবে যেমন আমরা সাবস্ক্রাইব করি, ওই ধরনের আর কি। এর তেমন কোনো কাজ নেই। মেইনলি হচ্ছে আপনার অথর আর এডিটর, এরা হচ্ছে আপনার হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে আমি যেহেতু একটা ইউজার ক্রিয়েট করছি, তো আমি এর একটা রোল দিয়ে দিই। আমি একে অথর হিসেবে নিলাম, এর রোলটা আমি অথর হিসেবে দিয়ে দিলাম। এবার আমি অ্যাড নিউ ইউজার এটাতে ক্লিক করছি। আমার কিন্তু ইউজার তৈরি হয়েছে। তাহলে ইউজার যে তৈরি হলো সেটাকে আমার দেখতে হবে না, কোথায় তৈরি হলো, এই অল ইউজারে যেতে হবে। অল ইউজারে গেলে আমরা যে যে ইউজার এখানে তৈরি হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। কি হলো, আমি একটু রিলোড দেই দেখি। সেটা তো কেন হলো না, সামথিং কিছু একটা দেই। আচ্ছা, এবার আবার আমি অল ইউজারে যাই। এখানে শো না করার কারণটা কি? ডিলিট করে দিই।
আচ্ছা, এটা সম্ভবত কোনো কারণে এটা লোডিংটা নিচ্ছে না, কারণ আমি যেখানে ডিলিট করতেছি ডিলিটও হচ্ছে না, আবার অ্যাড করতেছি অ্যাডও হচ্ছে না। বাট এখানে দেখেন আমি যখন অল ইউজারে যাচ্ছি, এখানে যে ইউজারগুলো তৈরি করা, এগুলো কিন্তু আপনাদের মতোই বিভিন্ন সময় ক্লাস নিয়েছি এবং তখনই তৈরি করা হয়েছে। তো এখানে আসলে আমি রিসেন্টলি যেটা তৈরি করলাম সেটা কোনো কারণে হয়তো বা আসতেছে না। এটা আমি পরে দেখবো যে এখানে কি সমস্যা হয়েছে। তো এখানে দেখেন কি কি দেখাচ্ছে, ইউজারের নেম, মানে ইউজার যে নেমটা প্রথমে দেওয়া হয় ওইটা, তারপর হচ্ছে তার এমনি যে নামটা থাকে সেটা, তারপর হচ্ছে আপনার ইমেইলটা এখানে শো করবে, তারপর হচ্ছে রোল, এখানে হচ্ছে সে কোন হিসেবে আছে, হ্যাঁ, সাবস্ক্রাইবার, অথর, বা ওখানে যে অপশনগুলো ছিল এডিটর, সেই রোলটা এখানে শো করবে। তারপর হচ্ছে আপনার পোস্টগুলো, এখানে সে কয়টা পোস্ট করেছে, হ্যাঁ, সেই আপনার যে ইউজারটা ক্রিয়েট করলেন সে কতগুলো পোস্ট এখানে ক্রিয়েট করেছে সেটাও এখানে শো করবে। তো এখানে আমি ছাড়া তো আর কেউ এখানে নাই, আর কেউ পোস্ট করেও নাই। তো এখানে আমি 4টা পোস্ট করেছি, সেটাই এখানে শো করতেছে। তো এই আর কি। আমি আরেকবার একটু দেখি চেষ্টা করে হয় কিনা। আচ্ছা, কয়টা ইউজার করা যাবে? এখানে অ্যাকচুয়ালি ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কতগুলা ইউজার ক্রিয়েট করা যাবে আর কতগুলা যাবে না। না, এখান থেকে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, আমি সেটা পরে দেখব। কিন্তু এমনি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে বলেন। আমরা কি ইউজার ক্রিয়েট করতে পারবো? এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু শো করতেছে, ইউজার নেম, ইমেল, রোল, পোস্ট, হ্যাঁ। তো এখানেও মানে কি কি জিনিস শো করবে সেই জিনিসটাও এখান থেকে আবার কন্ট্রোল করা যায়। এই যে দেখবেন যে ড্যাশবোর্ডের উপরে একটা স্ক্রিন অপশন আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি, এখানে সবগুলোই অন করা আছে, যে ইউজারের ইমেলটাও শো করবে, রোল শো করবে, তারপর হচ্ছে পোস্ট শো করবে, এগুলো শো করবে। এগুলো কিন্তু এরকম মার্ক করা, এই কারণে এগুলো সে কতটা পোস্ট করেছে, তার রোল কি, তার মেইল কি, এগুলো শো করতেছে। আমি দেখেন ইমেলটা উঠাই দেই এবং অ্যাপ্লাই করে দেই। আমি সেম ওয়েতে ট্রাই করলাম, আমারটা হইছে, অ্যাড হইছে, এখানে আসছে। আচ্ছা, ঠিক আছে, গুড। সবারই হবে, হ্যাঁ, এটা আমি আজকেই হলো না, সব সময়ই হয়। ডিলিটও হলো না, আমি যে অন্য একটা ডিলিট করতে গেলাম সেটাও নিল না, হচ্ছে না কোনো কারণে। তো যাই হোক, এই যে আমার একবার ডিলিট তো আচ্ছা, সেটা দেখছি। তো যেটা বলতেছিলাম যে দেখেন ওই যে স্ক্রিন অপশন থেকে আমি মেইলটা কিন্তু চেকমার্কটা উঠিয়ে দিয়েছি, যে কারণে দেখেন এখন আর ইউজারগুলোর ইমেল অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে না। তো আপনি চাইলে এটাও এই অপশনটাও মানে কন্ট্রোল করতে পারবেন যে এখানে আপনি কি কি শো করাতে চাচ্ছেন আর চাচ্ছেন না। এখন আমি আবার মেইলটা চেকমার্ক করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করে দিলাম। এই যে এখন আবার দেখেন এই ওদের ইমেল অ্যাড্রেস, নাম, ইউজার নেম, রোল সবই শো করতেছে। তো দেখি আবার ডিলিট হয় কিনা। আচ্ছা, কনফার্ম আচ্ছা, হ্যাঁ, ডিলিটেশন আচ্ছা, এবার আমি আর এবার তো ডিলিট হয়েছে, হ্যাঁ।
আমি আবার আরেকবার ট্রাই করতেছি, এটা হচ্ছে লাস্ট, যে হয় কিনা। হবে তো অবশ্যই, হওয়ারই কথা। আপনারাও প্র্যাকটিস করে দেখলে আপনাদেরও দেখবেন যে এটা তৈরি হয়েছে। এডিটর দিলাম। হ্যাঁ, এবার তৈরিও হয়েছে। এই যে এখানে যেহেতু পাসওয়ার্ডও শো করতেছে, পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখবো কিনা সেটাও জানতে চাচ্ছে, তো আমি এখন সেভ থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি অল ইউজারের মধ্যে যাই। এই যে আমি যে ইউজারটা তৈরি করলাম কেবল, সেটার হচ্ছে ইউজার নেম তো এটা দিয়েছিলাম ডিফল্ট ভাবে, আর তারপর হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, আর এটা হচ্ছে নেম, যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম। এখন ওই দুইটা অ্যাড করে এটা দেখাচ্ছে। এরপর ইমেইল অ্যাড্রেস, আর এটার রোল কি দিয়েছিলাম, এডিটর দিয়েছিলাম। আর এখানে হচ্ছে পোস্ট এর কোনো মানে পোস্ট কতগুলা করেছে সেটা, তো এ কোনো পোস্ট করতে পারে নাই, এরা শুধু এখানে তো আর অন্য কেউ নাই আসলে, এর জন্য বাকিগুলা জিরো আছে, এই আর কি। তো আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে কি কি কাজ দেখলাম। আমরা সেটিংসের অপশন দেখেছি, সেটিংস থেকে হচ্ছে আমার রিডিং দেখেছি, তারপর হচ্ছে আপনাদের জেনারেল অপশন এটা দেখেছি, আর হচ্ছে ইউজার ক্রিয়েট করা দেখেছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করেন, এখন আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব।